মোল্লাদের। আর ওই ইউনুস মোল্লা ওর ঘেরিটা এরমের কাটতে পারলে ঠিক হয়। তো ইউনিস তো শান্তির জন্য ইউনুস শান্তির জন্য সবকিছু করতে আছে হিন্দুদের উপর। সাধুদের জেলে ঢুকাচ্ছে আর জঙ্গিদের ওদের সুরক্ষা দিচ্ছে। সুরক্ষা দিচ্ছে। সাধু জেলে জঙ্গিরা বন্দুক নিয়ে পাচ্ছে। হ্যাঁ, আর এখানে আসছে জঙ্গিরা, আর এখানে আপনারা কি করছেন, পাসপোর্ট দিচ্ছেন। আর ফিরাদ হাকিম সংখ্যালঘু আছে তো, সংখ্যা গুরু বানাবে বছর 3-এর ভিতরে। এই তো স্যার, কি হবে কি হবে আর? এখন কথা হয়েছে ওই দখল করবে তো পশ্চিম বাংলা, ওটা পা দিতে বলেন বর্ডারে, পা গোড়া থেকে কেটে দেবো সারাদের, গোড়া থেকে কেটে দেবো, এরকম একটা পা দিতে বলেন এখানে, গোড়া থেকে কেটে দেবো সারাদের। পারবেন? পারবো নাকি? পা দিতে বলেন তো পারি কিনা দেখেন। তো ওরা বলছে যে ওদের নাকি অনেক বন্ধু দেশ হয়েছে, ওখান থেকে পরমাণু বোমা ফেলবে। চীন হাত গুটাই নিয়ে গেছে, চীন তো হাত গুটাই নিয়ে গেছে। আর কাঁপতে আছে থরথর ইউনুস মোল্লা কাঁপতে আছে। আর পাকিস্তান একটা ডলার দেয় হোটেলের বাসায় দিল না, লজ্জা আছে সালাদের? লজ্জা নাই। আর মোদি দিয়েছে, লজ্জা নেই ওদের। আর এখানে পশ্চিমবাংলাতে কিছু দিচ্ছে, যার ফলে ওরা অত পাওয়ার পেয়ে গেছে। ওরা তো কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমরা চাই দেশে শান্তি হোক। কোন দেশে? বাংলাদেশ বলুন আর হিন্দুস্তান বলুন আর বাংলাদেশ বলুন, এপার বাংলা ওপার বাংলা। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল বাংলাদেশে, বরিশালে। বরিশালে? হ্যাঁ, কেমন জায়গাটা কেমন? জায়গা ভালো ছিল, এখন খারাপ করে ফেলেছে। আমরা এখন চাই দেশে শান্তি হোক। কোন দেশে? বাংলাদেশে? বাংলাদেশে বাংলাদেশে শান্তি হবে কি করে? বন্দুক নিয়ে দেশে শান্তি হবে, ভারতে শান্তি হবে, সব জায়গায় আমরা শান্তি চাই। চাইছেন? হ্যাঁ, দেখুন ইউনুস সাহেব, দেখুন ওখানে ইউনুস নোবেলে শান্তি পেয়েছেন, আমাদের দিদিমা ইনিও শান্তি চাইছেন, এনাকেও শান্তি দেওয়া উচিত। বাংলাদেশের জিহাদিদের মধ্যে শান্তি পেতে চাইছেন উনি। কি অবস্থা? ভালো ভালো? কেমন? কত ভালো? এখন এখানে ভালো আছি, ওই বাংলাদেশের অবস্থা তো ভালো নেই যা দেখছি। বাংলাদেশের অবস্থা ভালো নেই? খবরে তো তাই দেখছি, অন্তপক্ষে এটা তো আমরা, আপনারাও দেখাচ্ছেন, অন্যান্য চ্যানেলও দেখাচ্ছে যে আমাকে বাংলাদেশ। একটা কথা বলুন তো, ওখানে একটা জিনিস দেখলাম মাদ্রাসার মধ্যে বলছে যে ওরা নাকি অরিজিনাল বন্দুক নয়, ওরা নয়, মানে ওটা মানে জঙ্গিরা নয়, মাদ্রাসার ছাত্ররা জঙ্গি সেজে করছিল। বাচ্চারা মাদ্রাসার জঙ্গি সাজবে? বিষয়টা হলো এই যে মৌলবাদী ছাপ এই পুরো পৃথিবীকে গ্রাস করেছে। এটা সিরিয়াতে কখনো হয়েছিল, আফগানিস্তানে হয়েছিল, কখনো ওসামা বিন লাদেন যখন দেখা গেছিল যে প্যান্টাগন নামে আমেরিকার বাড়িকে উড়িয়ে দেয়, তখন পুরো পৃথিবীর নিন্দা করেছিল। কিন্তু তারপর আবার সেই শান্তি খুঁজতে ব্যস্ত মৌলবাদীদের মধ্যে। এই শান্তি যতদিন মৌলবাদীদের মধ্যে এরা খুঁজতে যাবে, ততদিন ওই অরিজিনাল AK-47ও তাদের প্লাস্টিকের বন্দুক মনে হবে। অরিজিনাল জঙ্গিকে তখন সাজানো মাদ্রাসার ছাত্র মনে হবে। না না, তাই হোক, যদি মাদ্রাসার ছাত্র যদি হয়, মানে ওরা যেটা বলছে মাদ্রাসার ছাত্ররা বন্দুক হাতে, মানে ওরা সাজবে। লোকে তো কেউ ডাক্তার হতে চায়, কেউ মাস্টার হতে চায়, কেউ ওদের তো মাদ্রাসায় শিক্ষাটাই হয়, ওইটা ISI জঙ্গি সংগঠনের শিক্ষাই হয় মাদ্রাসায়। আর কি হয়? পড়াশোনা তো হয় না মাদ্রাসায়। যতগুলো মাদ্রাসা আছে আপনি দেখবেন, যতগুলো জেহাদি, যতগুলো জঙ্গি তৈরি হচ্ছে, সব মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে। আর যত বোম কার্তুজ সব মাদ্রাসা থেকে উদ্ধার হচ্ছে, যাতে অস্ত্র চালানো শিখতে পারে ওরা। তার জন্য ওইটাই শিক্ষা হয় মাদ্রাসায়। মাদ্রাসাতে অন্য কোনো শিক্ষা হয় না। এটা শিক্ষা হয় তো আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি তো আজকে হাসিনাকে কেন সরানো হলো? হাসিনা থাকলে তো বাংলাদেশে পরিস্থিতি তৈরি করতে পারবে না। তার জন্য আগেই অনেক চক্রান্ত, 5টা চক্রান্ত করেছে। লাস্ট চক্রান্ত ছিল যেটা পাকিস্তানের উপর দিয়ে যখন হাসিনা চলে যাবে, তখন পাকিস্তান দিয়ে অস্ত্র নিক্ষেপ করে ওকে পুরো প্লেনটাকে উড়িয়ে দেবে। কিন্তু ও তো বুদ্ধি করে, ও তো 15 বছর রাজত্ব করেছে। ওর বাবা হয়েছে শেখ মুজিবুর রহমান, তার তো মাথায় কিছু বুদ্ধি আছে। শুধু ভারতে নেমে গেছে, তার জন্য ওদের লাস্ট পরিকল্পনাটাও বেঁচে গেল। না তো হাসিনাকে পাকিস্তানের উপর দিয়ে যখন প্লেনে যেত, তখন হাসিনা যাওয়ার পর কি এই যে মাদ্রাসায় যেটা হচ্ছে সেটা নিয়ে হাসিটাকে সরানোর কারণটাই তো হয়েছে বাংলাদেশটা, ওই যে ইউনুস বলে একটা অপদার্থ লোক আছে, ওই অপদার্থ লোকটাকে শুধু তো পুতুল বানিয়ে রেখেছে ওখানে। ইউনুস তো সরকার নয়, ওকে তো একটা পুতুল করে রেখে দিয়েছে।
ওকে ও সামনে রেখে বাংলাদেশটাকে আইএসআই এবং পাকিস্তান গ্রাস করে তারপরে আমাদের পশ্চিমবাংলার উপর, আর পশ্চিমবাংলায় এমন এমন নেতৃত্ব আছে, আপনি ভাববেন না যে পশ্চিমবাংলা থেকে ওরা ইন্ধন পাচ্ছে না। পশ্চিমবাংলা আমাদের রাজ্যেই অনেক নেতা, দেশের ব্যাপার, এটা শুনে রাজ্যের কি ব্যাপার? রাজ্যের এটাই তো বলতে হবে। দেখুন, ঘরের ইঁদুরে বান না কাটলে বাইরের ইঁদুরে কাটতে পারে না। এই পশ্চিমবাংলা থেকে কিছু লোক সাপোর্ট আছে বলেই তারা এই দেশে এই যে রোহিঙ্গা গুলো ঢুকছে, মুসলিমরা দেখবেন এখন এই কালকে পরশুদিন দেখাচ্ছিল, আপনাদের খবরের চ্যানেলে দেখাচ্ছিল যে কিভাবে পাসপোর্ট গুলো করছে জাল, পাসপোর্ট করে বাংলাদেশি ওই জেহাদি ওই রোহিঙ্গা তাদেরকে ঢুকিয়ে এখানে মানে বসবাস করাচ্ছে। এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে আরেকজন এসছে। দাদা, খুব ঠান্ডা পড়েছে নাকি? একটু ঠান্ডা পড়েছে। কোথায় ঠান্ডা? বাংলাদেশ তো ফুল গরম। না, ফুল গরম ওখানে। হ্যাঁ, বাংলাদেশের পশ্চিমবঙ্গের পাশেই তো বাংলাদেশ। মুসলমানের গরম। মানে বাড়ি কোথায়? বাড়ি এই গরম মনে করে। বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি ছিল খুলনা জেলার শেষ সীমান্তে তাপালবাড়ি গ্রাম। খুলনাতে যাতা হচ্ছে। যাতা তো হচ্ছেই। হ্যাঁ, এখন রোহিঙ্গাদের চাপ বেশি ওখানে। কোথায়? খুলনা। ওখানে রোহিঙ্গাদের চাপ বেশি, ওখান থেকে এখানে সাপ্লাই হচ্ছে রোহিঙ্গাদের। এই হচ্ছে সাপ্লাই লাইন বাংলাদেশ। বাংলাদেশের সাপ্লাই লাইন। তো বাংলাদেশে এখন তো কোনো লাইনই নেই, এখন খালি একটাই লাইন, মার। মার এখন আমরা তো এখানে আর কি করব, আমরা তো মার দিচ্ছি না, আমরা আর কি সবাই মিলেমিশে আর কি থাকার চাই। এখানে মারধর হচ্ছে না। পুজো টুজো করে এলেন নাকি? হ্যাঁ, রোজ সকালেই করি, সকালে তো আছে। রোজ সকালেই করি। রোজ সকালে পুজো করেন। বাংলাদেশের নাকি মাথায় সব দেওয়া যাচ্ছে না? ও তো এরা এখন এই মৌলবাদীদের সরকার এসছে না, হ্যাঁ, এরা এগুলো করে বেড়াচ্ছে। মৌলবাদী সব যত উৎপাত করে যাচ্ছে ওখানে, হিন্দুদের ওপর অত্যাচার করছে, এর ফল ভুগবে ওরা, খুব শিগগিরই ভুগবে, ফল ভুগবে। ফল ভুগবে। দানা পানি বন্ধ হবে, দানা পানি বন্ধ। দানা পানি বন্ধ হবে। বলছে দানা পানি বন্ধ হবে, এর ফল ভুগবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দেখে এখন যেটা বোঝা যাচ্ছে এবং এদের কথা শুনে যা বোঝা যাচ্ছে, ভালো নেই বাংলাদেশ। যেখানে মাদ্রাসাতে, যদি ওটা মাদ্রাসাতে ওটা যদি সাজানো গোজানো ব্যাপার হয়, যদি এটা অভিনয় হয়, তবে সেটাও ভয়ঙ্কর, সেটাও ভয়ঙ্কর জিনিস। যেখানে শিশুরা জঙ্গি সাজতে চাইছে, যদি শিশুরা জঙ্গি সাজতে চায়, সেই দেশ ভালো নেই। এবং এরা যারা আছে তাদের কাছে হাওয়া কেমন নিয়ে যখন প্রশ্ন করলাম, কথা বললাম, আলোচনা করলাম, তারাও একই কথা বলছে। তবে আপাতত সময় শেষ। হাওয়া কেমন আজ এই পর্যন্ত। আগামীকাল অন্য কোথাও মানুষের মন জানবো, মানুষের কথা শুনবো। আগামীকাল ফের 8:30টায় হাওয়া কেমন।